পূর্ব পরিকল্পনা করে 3টা মানুষ হাতে দা তারপরে যাই খন্তা এর একটা লাঠি নিয়ে আসছে। আপনার সাথে কিছু বলার জন্য আপনার দাঁড়িয়ে একজনের মুখোমুখি কথা বলা উচিত, কিন্তু ওই কথাটা বলার সময় দিয়ে নেই। আমরা খালি হাড়ি আমার তো মাথা তুলেছি নিয়ে নি এখন সেদিন কাম করে আমরা পাবলিক এনে খারাপ আঙো খেল যখন জিন্না আমাদের ইয়া রট লই আছে আর মন নানে তা আনছে আমরা বাকি এনে খারাপ আমরা কইছে সাথে কি যদি আমরা আঙো খেলাতে রাস্তা উল্টে হেতা আমি মত সুমন ইয়ে বাড়ি। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তার উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। 2 নভেম্বর রবিবার সদর উপজেলার ফিরিঙ্গি ফুল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সমন্বয়হীনতার জন্য দায়ী মনে করে যারা এখানে এলাকাবাসী যারা আইটবো তারাও দায়ী এবং মনে করে ঠিকাদার প্রতিষ্ঠান যে তারা যে এখানে মনে করে কাজটা করতেছে ওনারা মনে করে যে জায়গার মালিকের সাথে আপনার একটা কথা বলার দরকার ছিল যে আমরা আপনাদের জায়গার উপর দিয়ে রাস্তাটা করি, এটা তো মনে করে রেকর্ডকৃত রাস্তা নয়, এটা হলে মনে করে ব্যক্তি মালিকানা রাস্তা, ওনাদের সাথে একটা আলাপ আলোচনা দরকার ছিল। আপনাদের কি দাবি ওনাদের সাথে কোনো একটা আলাপ আলোচনা করে। এদিকে রাস্তা নির্মাণের দাবিতেও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়। তাদের অভিযোগ উন্নয়ন কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে স্থানীয় প্রভাবশালী মহলের কারণে। এই সমস্যাটা ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণেই হয়েছে। এখানে একটা ফ্যামিলি 700 মানুষের উপরে আছে, তাহলে এই মানুষের ড্রাইভার কে নেবে? আমরা রাস্তায় চলাচল করবে কিভাবে? একটা মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে যাবার মতো একটা মহিলা মারাই আসার জায়গা নাই, একটা রিক্সা আসার মতো রাস্তার মধ্যে আমাদের 50 বছরের রাস্তা, পুরনো রাস্তা। যখন হেরা একটা মানুষের বলছে না গণদোলা দিচ্ছে, মানুষের অন্যায় না হলে কি কেউ গণদোলা দেয়? ওনারা ওইখান থেকে আসতেছে দাঁড় তখন এখানে কাজ চলতেছে, কাজ চলার সময় যখন ওনারা আসে হয়তো কথা বলবে, কথা বলে না। সুমন ভাই আসছিল, সুমন ভাইয়ের ঘন্টা দিয়ে 3টা বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পরে যখন ফাটি গেছে জনগণ তখন এখানে ছিল, তখন সবাই মিলে গণদোলাইটা দিচ্ছে ওনারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সবাই স্কুল কলেজ মাদ্রাসা সবাই পড়তেছে। যারা কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম করছে এরা সব অন্য এলাকার লোক, এরা আমাদের সমাজের লোক। আপনার বক্তব্য কি দাবি আপনার? হ্যাঁ, আমাদের সমাজের লোক অন্য সমাজের লোক আছে আমাদের এখানে আধিপত্য করবে, এটা কেন? এটা আপনাদের আমরা এটা সুষ্ঠু সমাধান চাই। প্রতি সময় তারা বাইরের থেকে আইসা বহিরাগত এলাকা থেকে আইসা এখানে সন্ত্রাসী কার্যক্রম করে। আমার সম্পত্তিতে আমি ও যিনি এখানে তার সম্পত্তি, সে কন্ট্রাক্টর বলছে লেবারদেরকে বলছে যে তোমরা কাজ করবে না, ঠিক আছে বলো তোমরা কাজ করবে না, তারা সেখানে তাদেরকে কর্ণপাত না করে তারা এখান থেকে লাঠি তার উপরে হামলা। জায়গার লিগেলি মালিক ওদেরকে তোয়াক্কা না করে, ওদের সাথে কোনো আলাপ আলোচনা না করে ওদের জায়গা দিয়ে অন্যের হাঁটার জন্য রাস্তার ব্যবস্থা করতে চেয়েছিল, এই জন্য মালিক কর্তৃপক্ষের বাধা দিলে এই সংঘাত ঘটে। ভুক্তভোগী জিন্না সুদারাম মডেল থানায় লিখিত অভিযোগ করলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ পরিবারের। ঠিকাদার প্রতিষ্ঠান এখানে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার এখানে জমি দখল করে রাস্তা করার জন্য আসে, তখন আমি বাধা দিতে আসলে আমার ভাইকে অতর্কিত হামলা করে, সবাই মৌমাছির মতো আসি পড়ে তারা অতর্কিত হামলা করে। সুদারাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।